আপনাদের টিনের বাক্সের মধ্যে বানানো, রিসাইকেল সেল দিয়ে যদি বানানো, এই ধরনের যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে হ্যাসেল পোহাইতে হবে। তাহলে কিন্তু আপনারা এরকমের এই যে ইনটেক ব্যাটারি, এটা কোম্পানির ব্যাটারির যে একটা মানে আমরা যেটা বলি ব্র্যান্ডেড জিনিস যদি ব্যবহার করেন, যে ব্র্যান্ডের জিনিসটা ব্যবহার করলে যে মজাটা পাওয়া যায়, যে তৃপ্তিটা পাওয়া যায়, সেটা কিন্তু আপনি একটা হাতে বানানো জিনিস পাবেন। কারণ এটা ভিতরে একটা ইয়া থাইকে যাবে যে আসলে এটা কেমন হবে। এই নর্মাল আপনার বিএমএস দিয়ে বানায় দিয়ে আপনাকে দেখাই দিবে, আপনি দেখা গেছে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর ভালো চলতে পারবেন, বাট এরপরে আর এটা কোনো কাজ করবে না। এরপর দেখবেন যে আস্তে আস্তে এটা খালি লাইফ টাইম শেষ হয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আমি প্রতিদিনের মতোই আপনাদের সাথে আপনাদের সুজন ভাই, আর নিয়ে আসছি বিভিন্ন নতুন নতুন ডিজাইনের নতুন নতুন আপডেট ইনভার্টার। তো আমাদের এইচ ইনভার্টারের যে 2024-এর নিউ ভার্সনের যেটা আসছে নতুন ফিচারের, এটা কিন্তু আপনার খুবই উন্নত মানের এবং ভালো মানের একটা প্রোডাক্ট করছে। আমরা যে বিগত যে আগের যে প্রোডাক্ট গুলো আমরা এইচ ইনভার্টারে দেখছিলাম, সেগুলো কিন্তু আমি আসলে তো কোনো রিভিউ করিও নাই। তো এখন বর্তমানে যে ইনভার্টারটা আসছে, এটা কিন্তু 8 জিবি ডিসপ্লে যে ইনভার্টারটা, এটা কিন্তু বিল্ট ইন করা আপনার ডঙ্গল বিল্ট ইন করা একটি ইনভার্টার, যেগুলো বর্তমানে যে আপনি আধুনিক যে প্রযুক্তিতে যে ইনভার্টার গুলো তৈরি হচ্ছে এখনকার, যে আমাদের আগে আলাদা একটা ডিভাইস কিনতে হইতো, ওয়াইফাই জন্য একটা আলাদা ডিভাইস কিনতে হইতো, এখন আর ওইরকম কোনো আলাদা আপনাদের কোনো হ্যাসেল ছাড়াই আপনারা এখন এই ডঙ্গল আপনারা কানেক্ট করতে পারেন মোবাইলের মাধ্যমে। আমি এর আগের একটা ভিডিওতে আমি এটা ডঙ্গল কানেক্ট করার সহই আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এটা এই পাশে একটা সিরিয়াল নাম্বার আছে, এটা দিয়ে আপনি আগে ফার্স্ট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এরপর আপনি একটা কোড নাম্বার চাবেন, সেই কোড নাম্বারটা দেওয়ার পরে আপনার নেটওয়ার্কের সাথে আপনি কানেক্ট করে আপনার ফোনে আপনি দেখতে পারবেন যেটা আসলে সোলার থেকে কতটুকু চলতেছে এবং ব্যাটারি থেকে কতটুকু চলতেছে এবং আপনার গ্রিড লাইন থেকে কতটুকু চলতেছে। অনেকেই বললেন সুজন ভাই আসলে লিথিয়াম ব্যাটারির চেয়ে কি পানির ব্যাটারিটা ভালো হবে কিনা, বা নাকি লিথিয়াম ব্যাটারি ভালো। আমার এখানে লিওয়ার্ডের ব্যাটারি আছে, এটা হলো 100 এর 24 ভোল্ট লিওয়ার্ডের ব্যাটারি আছে। তো এই ব্যাটারিটা হলো আপনার ফুল চার্জ হলো 29.2 ভোল্ট। আপনার এটাতে আপনার এভারেজ স্টেবল ভোল্টেজ হলো আপনার 25.6 সামথিং ভোল্টেজ। তো আপনি যদি এটা হলো 100 এম্পিয়ার, তো এটার যে প্রাইস, সেই প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিব। তো আমি যেটা বলি যে আপনার লিথিয়াম এবং আপনার লিড অ্যাসিড ব্যাটারির ভিতরে ডিফারেন্স কোথায়, মানে আপনার আমি কেন বলি আপনাদেরকে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করার জন্য, সেটা হলো যে আমি যদি আপনাকে লিড অ্যাসিড ব্যাটারি কেন ব্যবহার করতে বলি, যে আপনারা এটা যেমন 100 এম্পিয়ার আপনার 24 ভোল্ট কিনতে হবে, কিন্তু এম্পিয়ার 100, বাট আপনি যদি এম্পিয়ার 200 কিনেন, তাহলে কিন্তু আপনার এটার 50% রেটে কিন্তু আপনি 200 এম্পিয়ার কিনতে পারতেছেন। তো এটার চাইতে যদি আপনি 400 এম্পিয়ার ব্যবহার করি, তাহলে কি হবে, আমার ব্যাকআপ টাইমটা বেশি পাবো। আর এটাতে যদি আমি 100 এম্পিয়ার দিন বোল্ট হিসাব করি, যে আমি এটা বোল্ট দিয়ে জাস্ট এটা ওপেন করলাম, এরপরে আমার ব্যাকআপের অত দরকার নাই, আমি কোনো পানি টানি এগুলো আমি দিতে পারবো না, আমার বাসায় কোনো লোকজন থাকে না, জাস্ট আমার সোলার থেকে যতটুকু শর্টটুকু চললেই হবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন, এটা কোনো অসুবিধা নেই। একটা ব্যাটারি আপনি 10-12 বছর একদম টানা ব্যবহার করতে পারেন। এই লিড অ্যাসিড ব্যাটারি, আপনি লিড অ্যাসিড ব্যাটারি গুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে কত বছর ব্যবহার করতে পারবেন, এটাতে ধরেন 8 থেকে 7 বছর ব্যবহার করতে পারবেন যদি আপনি ঠিক মতো মেনটেন্স করেন। 2 বছরের গ্যারান্টি থাকে, আপনি 8 থেকে 7 বছর এটা ব্যবহার করতে পারবেন। আর এই লিথিয়াম ব্যাটারি গুলো হলো 4 বছরের গ্যারান্টি থাকে। যে ব্যাটারিটা 4 বছরের গ্যারান্টি আছে, এই ব্যাটারি অবশ্যই 10 বছর ব্যবহার করতে পারবেন। আর যে ব্যাটারি 2-3 বছর গ্যারান্টি আছে, এটা অবশ্যই 7 থেকে 8 বছর ব্যবহার করতে পারবেন। এটাই সিস্টেম। তো লিথিয়াম ব্যাটারি এক ধরনের সুবিধা, লিথিয়াম ব্যাটারিটা আপনি চার্জ করতে গেলে খুব দ্রুত চার্জ হয়, আবার শেষও হয় দ্রুত। কারণ আপনার বাসায় এটা আইপিএস এর ক্ষেত্রে একটা ব্যবহার করবেন, তাহলে কি হবে, আপনি বাসাতে কারেন্ট থাকে, যে এলাকাতে কারেন্টটা কম থাকে, কারণ আপনার বাসায় কারেন্ট থাকে কতক্ষণ, 1 ঘন্টা যা থাকে, আবার চলে আসে, আবার 2 ঘন্টা থেকে আবার 1 ঘন্টা যা থাকে, এরকম হয়। আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনারা লিড অ্যাসিড ব্যবহার করেন, তাহলে কি হবে, তাহলে আপনার ব্যাটারিটা চার্জ করতে সময় নেই। লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করতে সময় লাগে, 4-5 ঘন্টা সময় লেগে যায়। আর লিথিয়াম ব্যাটারি গুলো আপনি চার্জ করতে, বিএমএস সিস্টেম আছে এগুলোতে, এগুলো চার্জ করতে গেলে আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুললি চার্জ কমপ্লিট করতে পারে এম্পিয়ার অনুযায়ী। তো এগুলো যেহেতু বিএমএস করে, এটা খুব দ্রুত চার্জ করতে পারে। আপনার যারা ছোট, আপনি যারা আইপিএস এর
জন্য নিতে চান, যারা ইউপিএস এর জন্য নিতে চান, তারা ওইগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে কি করবেন? হাইব্রিডের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে আমি মনে করি আপনার ব্যাকআপ টাইমটা বেশি লাগবে, আপনার লোডটা বেশি চলবে। ধরেন আমি এখানে 3000 3500 ওয়াটের একটি ইনভার্টার, ধর আমি মিনিমাম লোড যদি দিই তাহলেও আমি 2500 লোড দিব। তো 3000 নাই দিলাম, 2500 লোড দিব। তো 2500 লোড যদি আমি 100 এমপির ব্যাটারি থেকে দিই তাহলে কতক্ষণ চলবে? আধা ঘন্টা চলবে, আধা ঘন্টাও চলবে না। তো সেই ক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে যে আমার এম্পিয়ার এর সাথে হলো আমার লোডের কানেকশন ব্যাটারির সাথে। এম্পিয়ার যত বেশি দেবো তত বেশি আমি ব্যাকআপটা নিতে পারবো। এম্পিয়ার যত কম দিয়ে ভোল্টেজ যত বাড়াবো তত কি আমি এম্পিয়ার কম, কিন্তু আমার লোড কোথায়, লোড ক্যালকুলেশন হয় হলে আপনার এম্পিয়ার উপর ডিপেন্ড করে। এম্পিয়ার যত বেশি থাকবে তত আপনার ব্যাকআপ টাইমটা বেশি পাবে। এখন আমি আপনাকে বলে দিলাম ভাই লিথিয়াম ব্যাটারির 100 এম্পিয়ার আর হলো লিড অ্যাসিডের 200 এম্পিয়ার সমান সমান আপনাকে ব্যাকআপ টাইম দিবে। এটা কিন্তু একটা মানে মিথ্যা কথা, মানে কি চরম একটা মিথ্যা কথা, এটা প্রতারণা করে আপনার সাথে। মানে আমি লিথিয়াম ব্যাটারিটা আপনার কাছে প্রমোট করতেছি বিক্রি করার জন্য, আপনাকে বুঝাইতে হবে, জানতে হবে, আমার নিজেকেও বুঝতে হবে যে আমি দিচ্ছি কম, আমি বেশি কিভাবে পাই, আমি দিতে এসে আপনাকে কম। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনারা এই যেমন একটা লিওয়ার্ডের একটা ব্র্যান্ড, ডিজেডিসি একটা ব্র্যান্ড, ঠিক আছে, এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট যখন কিনবেন তখন আপনাকে হ্যাসাল পোহাইতে হবে না, তখন আপনাকে চিন্তা করতে হবে না যে আরে আমি এটা বেশি দিন টিকবে কিনা, আসলে ওয়ারেন্টিটা পাবো কিনা, ঠিক আছে, তাহলে এই আপনার ভোল্টেজের জন্য প্রবলেম হবে কিনা, এরকম কোনো আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনাদের টিনের বাক্সের মধ্যে বানানো, রিসাইকেল সেল দিয়ে যদি বানানো, এই ধরনের যদি আপনার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে হ্যাসেল পোহাইতে হবে। তাহলে কিন্তু আপনারা এরকমের এই যে ইনটেক ব্যাটারি, এটা কোম্পানির ব্যাটারির যে একটা মানে আমরা যেটা বলি ব্র্যান্ডেড জিনিস যদি ব্যবহার করেন, যে ব্র্যান্ডের জিনিসটা ব্যবহার করলে যে মজাটা পাওয়া যায়, যে তৃপ্তিটা পাওয়া যায়, সেটা কিন্তু আপনি একটা হাতে বানানো জিনিসে পাবেন। কারণ এটা ভিতরে একটা ইয়া থাইকে যাবে যে আসলে এটা কেমন হবে। এই নর্মাল আপনার বিএমএস দিয়ে বানায় দিয়ে আপনাকে দেখাই দিবে, আপনি দেখা গেছে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর ভালো চলতে পারবেন, বাট এরপরে আর এটা কোনো কাজ করবে না। এরপর দেখবেন যে আস্তে আস্তে খালি লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে। আমার একটা লাইফ টাইম আছে 4000 সাইকেল, আমি লিথিয়া, এটা একটা লিও ব্র্যান্ড, লিওরের আমি 4000 সাইকেল আপনাকে দিলাম। এখন আমি হাতে বানাই আর টিনের বাক্স টাক্স দিয়ে বানাই আপনার একটা লিথিয়াম ব্যাটারি দিলাম, এটাতে দিলাম আমি 5000 সাইকেল, আমি লিখে দিলাম বা এটা 5000 সাইকেল ব্যবহার করতে পারবেন। এটা তো আপনি যদি মনে করেন যে আপনার এরা রিসাইকেল ব্যাটারিটা, তো আপনার দেখা গেছে যে এমনিতেই 2000 3000 সাইকেল এমনিতেই চলে যায়, ঠিক আছে, এরপরে আপনি আর 500 সাইকেল কই পাবেন? এগুলো হলো আইওয়াশ, বুঝছেন, আইওয়াশ বড় বড় প্যাকেট দিয়ে বড় বড় টাকাগুলো কামানোর একটা ধান্দা, কথা বুঝছেন। এগুলো বাদ, আপনারা কোম্পানির প্রোডাক্ট কিনেন, যেটাই কিনেন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন, ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে কখনো ঠকবেন না। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, আরেকজনের কাছ থেকে নিতে পারেন, আরেকজনের কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হলো এখানে যাদের মুখে মধু বেশি তাদের কাছে সমস্যা বেশি, এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা টেকনিশিয়ান, আমরা কাজ করি, আমরা সারা বাংলাদেশে কাজ করি, আমরা এই জিনিসগুলো আমরা মাঠে ফিল করি যে আসলে কোন জিনিসটাতে লাগাইলে আসলে কোন প্রোডাক্টটা ভালো চলবে, কোন প্রোডাক্টটা কত কিলোর ভিতরে দিলে ভালো চলবে। আমার এখানে 60 এম্পিয়ারের ব্যাটারিও আছে, 60 এম্পিয়ার ব্যাটারিটা কি আমি একটা এটা যেমন 12 ভোল্ট, ঠিক আছে, আমি এগুলোর মধ্যে 12 ভোল্টের ইনভার্টার আছে, এটাতে 1000 ওয়াট লোড আছে। এবার 60 এম্পিয়ার যদি আমি 1000 ওয়াট নিই তাহলে আমার ইনভার্টার চালু হবে, কিন্তু আমি লোডে যেয়ে চালাতে পারবো। এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমি ব্যবহার করবো কতটুকু, আমি দিচ্ছি কি জিনিস, সেটাই আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমি ঠিক মতো জিনিসটা কিনতে পারতেছি কিনা, নাকি আমি একজন আর মধুর কথার মধ্যে পড়ে আমি কিনতেছি। একটা জিনিস হলো যে আপনার বর্তমানে মার্কেট প্লেসে অনেক ধরনের লোক আছে, অনেক ধরনের ব্যবসায়ী আছে, অনেক সিনিয়র আছে, অনেক জুনিয়র ব্যবসায়ী আছে। তো সবার কাছে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়, সবার কাছে প্রোডাক্ট পাইলেও আপনারা একটু দেখে শুনে কিনবেন, এটাই আমার কথা। তারপরেও যদি মনে হয় যে না শুধু আপনি একটু বলেন যে আমরা কোনটা কিনবো, সেটা যদি সেরকম পরামর্শ চান সেটা আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গা থেকে কিনেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা যদি লিথিয়াম ব্যাটারি কিনেন, লিড অ্যাসিড ব্যাটারি কিনেন, আপনি লিথিয়াম ব্যাটারি খারাপ তা না, লিথিয়াম ব্যাটারিটারও একটা কাজ আছে, একটা বৈশিষ্ট্য আছে, ওটার একটা প্রেক্ষাপটই আলাদা, ওটার আপনার ক্যাটাগরিটাই আলাদা। আর আমাদের লিড অ্যাসিডের ক্যাটাগরিটাই আলাদা, দুইটার কাউকে আপনি ফালাইতে পারবেন না। একজন এক এক রকমের ধরনের কাজ করে, অন্য ধরনের কাজ করে। ওর যে ধারণ ক্ষমতা যেভাবে ব্যবহার করা দরকার সেইভাবে যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনারা জিতবেন।
বাট আপনি যদি ওই জায়গায় যদি অন্য ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনি জিততেছেন না, ঠকতেছেন। মানে যারা যেখানে দরকার তারা ওইখানেই বসানো দরকার, এটাই আর কি। তো যাই হোক, আপনারা যারা 3.5 এর যারা এইচ ইনভার্টার চাচ্ছেন, যে এইচ ইনভার্টার আমাদের কাছ থেকে এগুলো বিল্ট ইন সহ নিতে পারবেন খুবই কম প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, এবং আমরা সারা বাংলাদেশ এগুলো ফিটিং করে থাকি। ফুল সেটআপ যদি চান ফুল সেটআপ আমরা করে দিতে পারি। আর আমাদের কাছ থেকে আমরা লুমিনাসের যে প্যানেল 550 ওয়াটের লুমিনাসের মনো সোলার প্যানেল আছে, আপনারা লুমিনাসের সোলার প্যানেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর খুবই অল্প টাকায়। যারা আমার ভিডিও দেখেন, আমার বিভিন্ন জায়গায় কাজ চলে, কাজগুলো যখন দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এই ধরনের কাজ করাতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে নক করলে আপনার যে কোনো প্রাইস, যে কোনো তথ্য সম্পর্কে জানার জন্য আপনারা আমার এখানে যোগাযোগ করবেন। সোলার সিস্টেম বিডি, ঢাকা সোলার বিডি দুইটা চ্যানেলে আমার, আপনারা ঢাকা সোলার বিডি আর সোলার সিস্টেম বিডিতে আপনারা নক করবেন। বাট অন্যান্য যে কোম্পানিগুলো যখন আমার ছবি দেখবেন বা আমার কোনো ভিডিও যদি দেখেন, সেখানে আপনারা আমার উপর ডিপেন্ড করে কখনো অর্ডার বা আপনারা কোনো পেমেন্ট করবেন না। আপনারা শুধু পেমেন্ট করবেন ঢাকা সোলার বিডি এবং সোলার সিস্টেম বিডিতে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে তারপর আপনি পেমেন্টটা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।